বর্তমানে আমাদের পৃথিবী অনেক উন্নত হয়ে গিয়েছে। এখন এমন মানুষ খুঁজে খুবই কমই পাওয়া যাবে যার কাছে এটিএম কার্ড নেই। আর টাকা তোলার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি এটিএম কার্ডের ব্যবহার করে থাকি। কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আর যদি না দেখেন তাহলে হয়তো আপনিও এমন বিপদের সম্মুখীন হতে পারেন। কারণ আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন কিভাবে আপনার পরিশ্রমের ফল আপনাকে ঠকিয়ে নিয়ে যাওয়া হয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রত্যেকেই এমনটা মনে করি যে যতক্ষণ পর্যন্ত আমাদের কার্ডের নাম্বার এবং পিন কাউকে না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটিএম কার্ডটি কেউ হ্যাক করতে পারবে না। যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ এই ডিজিটাল চুরি যারা করে থাকে সেই চোরদের চিন্তাভাবনা আমাদের থেকে অনেক ঊর্ধ্বে হয়ে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা চুরি হতে পারে। সাধারণত আপনার ব্যাংক থেকে টাকা চুরি করার জন্য প্রয়োজন পড়বে আপনার কার্ডের নাম্বার এবং পিন। আপনার এটিএম কার্ডের পেছনে যে ব্ল্যাক লাইন থাকে তাতে লুকানো থাকে আপনার ডিটেলস। আর আপনার কার্ডের এই তথ্যটি চুরি করার জন্য চোরেরা কি করে থাকে তা একটু ভালো করে দেখুন। এটিকে বলা হয় স্কিমার ডিভাইস। এটি সেই জায়গা যেখানে আপনি আপনার কার্ডটি স্ক্যান করার জন্য এটিএম মেশিনে ঢোকান। তারপর কার্ডটি স্ক্যান হবার পর আপনি আপনার টাকা তুলতে পারেন। এখানে দেখুন কিছু অসাধু মানুষ আপনার কার্ডের তথ্যগুলি চুরি করার জন্য কি করে থাকে। এটিএম কার্ড প্রবেশ করার জায়গায় তারা একটি নকল স্কিমার ডিভাইস লাগিয়ে রাখে, যার ফলে আপনি যখন আপনার কার্ডটি স্ক্যান করার জন্য ডিভাইসে ঢোকাবেন তখন এই নকল ডিভাইসটি আপনার কার্ডের সকল গুপ্ত নথিপত্র স্ক্যান করে নেবে। এই স্ক্যামার ডিভাইসের মধ্যে মেমোরি কার্ড এবং ব্যাটারি সহ সম্পূর্ণ একটি মাইক্রোচিপ লাগানো থাকে। অর্থাৎ এটিকে একটি ছোটোখাটো স্ক্যানারও বলতে পারেন, যা আপনার সমস্ত ডাটাকে সেভ করে নেয় তার মধ্যে। এবার বাকি রইল আপনার কার্ডের পিন। আর সেই পিনটি জানার জন্য তারা কি করে থাকে তা একটু ভালো করে দেখে নিন। আপনার এটিএম পিনটি জানার জন্য তারা এটিএম মেশিনের কিবোর্ডের উপরে একটি ছোট ক্যামেরা লাগিয়ে রাখে, যা লোকানো অবস্থায় থাকে। এই ক্যামেরাটি আপনার এটিএম পিনকে ভিডিও করে সেভ করে ফেলে। এটি এমন একটি ক্যামেরা যার ব্যাপারে হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই সমস্ত ডাটা সেভ হয়ে যায় এই ক্যামেরার মধ্যেই। এবার চোরদের কাছে আপনার টাকা চুরি করার জন্য আপনার কার্ড, পিন এবং তথ্য দুটোই রয়েছে। এরপর তারা এই তথ্য দিয়ে বানিয়ে নেবে একটি ডুপ্লিকেট এটিএম কার্ড এবং আপনার জমানো টাকা সহজেই আত্মসাৎ করতে পারবে। এই কার্ডগুলিকে বলা হয় ক্লোন কার্ড। এবার আমার একটি কথা মন দিয়ে শুনুন। এরপর থেকে আপনি যখন এটিএমে টাকা তুলতে যাবেন তখন প্রথমে এই গ্রিন স্কিমারটি টেনে দেখবেন। এটি যদি নকল হয় তাহলে তা আপনার হাতে চলে আসবে। তারপর কিবোর্ডের ওপরে কোনো ক্যামেরা আছে কিনা তা চেক করে নেবেন। আর এই সমস্ত বিষয় নিশ্চিত হওয়ার পরই আপনি আপনার এটিএম কার্ডটি এটিএম মেশিনের ভেতরে ঢোকাবেন। এটিএমে চুরি করার দ্বিতীয় পদ্ধতি। কখনো কখনো চোরেরা এটিএম মেশিনকে হ্যাং করে দেয়। এবার আপনি যখন টাকা তুলতে যাবেন তখন সে মেশিন থেকে টাকা বেরোবে না। তখন আপনি ঘাবড়ে গিয়ে ভাবতে থাকবেন যে কেন টাকা বের হচ্ছে না। আর ঠিক ওই সময়ে একজন সহৃদয়বান ব্যক্তি আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আর তখন হয়তো আপনি তার উপর বিশ্বাস করে আপনার এটিএম কার্ডটি তার হাতে দিয়ে দিবেন। আর এটাই হলো সবচেয়ে বড় ভুল। আর তখন তারা তাদের কাছে থাকা স্ক্যানার ডিভাইসের মাধ্যমে আপনার কার্ডটি স্ক্যান করে নেবে। এই স্ক্যানার মেশিনটির মাধ্যমে তারা আপনার কার্ডের সকল তথ্য নকল করে নেয় আর আপনি বুঝতেই পারেন না। আর এজন্যই আমার উপদেশ হলো আপনি আপনার কার্ডটি কারো হাতে দেবেন না। এমনকি আপনি যতক্ষণ এটিএমের মধ্যে রয়েছেন ততক্ষণ কাউকে ভেতরে প্রবেশ করতে দিবেন না। এবার আপনি এই ভিডিওটি ভালো করে দেখুন। যখন একজন ব্যক্তি এটিএম থেকে টাকা তুলতে পারছিল না তখন এটিএমের বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসে এবং সেই সাহায্যকারী ব্যক্তি কিভাবে টাকা চুরি করে তা আপনি আপনার নিজের চোখেই দেখুন। দেখুন লোকটি কিভাবে এটিএম কার্ডটি বদলে নিচ্ছে। এমনকি সে লোকটির পেছনে দাঁড়িয়ে তার পিনকোডটিও জেনে নিল।
এবার এই চোরটির কাছে মানুষটির পিন এবং কার্ড দুটোই রয়েছে। এবার সে তার পাশের এটিএম থেকে তার টাকা তুলে নিয়ে চলে গেল। আরও একটি ভিডিও দেখুন। এখানে চোর সরাসরি চুরি করে ফেলছে। এই লোকটিকে সাহায্য করার কথা বলে এটিএম কার্ড নিয়ে তার পেছনে থাকা তার অন্য সঙ্গীর হাতে দিয়ে দেয়। তখন সেই লোকটি কার্ডটিকে পাশের মেশিনে সোয়াইপ করে ফেলে। আর লোকটির পিন কোড সে সামনে দাঁড়িয়ে দেখে ফেলছিল। তারপর লোকটিকে কার্ড ফেরত দিয়ে দেয় এবং তারপর দেখুন কিভাবে টাকা চুরি করছে। এভাবেই কিছু দুষ্কৃতিকারী আমাদের পরিশ্রমের ফল আমাদের ঠকিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি ছিল আপনাদের সচেতন করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করুন, যাতে করে তারা এই বিষয়ে জানতে পারে। আর এই ভিডিওর ব্যাপারে আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আশা করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, যাতে করে আমার সকল নতুন ভিডিও আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।